এই বাংলার শেষ স্বাধীন নবাব মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা এই মতিঝিল থেকে তিনি তার পলাশির যুদ্ধে যাত্রা শুরু করেছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এবং মির্জাফরের বিশ্বাসঘাতকতায় সেই যুদ্ধে তিনি পরাজিত হন এবং বাংলার শেষ স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। এই মতিঝিলে আসার জন্য আপনারা বহরমপুর থেকে অটো করে মতিঝিলে নামতে পারবেন, ভাড়া মাত্র 25 টাকা। সেখান থেকে কিছুটা হেঁটে এগিয়েই আপনারা মতিঝিল, এই যে গেট, এই গেটে প্রবেশ মুখে 30 টাকা প্রবেশ মূল্য দিয়ে আপনাদের ভিতরে প্রবেশ করতে হবে। এবং ভিতরে আপনাদের অনেক রকম সাইকেল রাইডিং আছে, টয় ট্রেন আছে। নমস্কার বন্ধুরা, আলোকসজ্জা আছে, সেগুলো দেখার জন্য আলাদা আলাদা আপনাদের সকলকেই এখানে। আজ আমি চলে এসেছি মুর্শিদাবাদের অন্যতম ঐতিহাসিক একটি জায়গা মতিঝিল। এই মতিঝিল, যার নাম অনুসারে মতিঝিলে প্রবেশের মুখেই আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদ কুলি খাঁর মূর্তি, যার নাম অনুসারে এই মতিঝিলের নাম। মতিঝিলের আরও একটি গুরুত্ব আছে। নবাব আলীবর্দীর সময় এই মুর্শিদাবাদের বিভিন্ন প্রাসাদ নির্মাণের জন্য প্রচুর পরিমাণে ইটের দরকার হয়ে পড়ছিল, এবং ইট থেকে এখানকার মাটি খননের জন্য প্রচুর চারিদিকে একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হয়ে যায়। পরবর্তীকালে এই হ্রদগুলিতে মণি বা মুক্তার চাষ হতো, সেই থেকেই মতিঝিল। আর এই মতিঝিলের যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন, ঘসিটি বেগমের স্বামী নওয়াজউদ্দিন। ঘসিটি বেগম এখানে একটি খুব সুন্দর প্রাসাদ নির্মাণ করেছিলেন, যার শোভা সেই সময়কার মুর্শিদাবাদে যত অট্টালিকা ছিল তার মধ্যে অন্যতম। বর্তমানে 2015 সালে আপনারা যে মতিঝিলটি দেখছেন, 2015 সালে নতুন করে আবার সংস্কার করা হয় এবং এর চেহারা পুরো বদলে যায়। চারিদিকে প্রাকৃতিক গাছপালায় ভর্তি, খুব সুন্দর রাস্তা বেষ্টিত, এবং চারিদিকে ঝিলটিকে একটা বেষ্টন করে আছে। এর প্রাকৃতিক শোভা খুবই মনোমুগ্ধকর, আপনাদের খুবই মুগ্ধ করবে মতিঝিল। প্রায় 2 কিলোমিটার এলাকা ব্যাসার্ধ জুড়ে এই মতিঝিল পার্কটি অবস্থিত। মতিঝিল এখন মূলত আনন্দ বিনোদনেরই জায়গা। এখানে বিভিন্ন ধরনের বড় বড় অনুষ্ঠানও হয়ে থাকে। এছাড়াও ভিতরে অনেক গেস্ট হাউস আছে, খাবারের স্টল আছে, এবং মতিঝিলে কিছু কিছু বাচ্চাদের খেলার যে জায়গা সেগুলোও করা হয়েছে। চারিদিকটা রাস্তাগুলো খুব সুন্দর রং বেরঙের গাছপালা দিয়ে সাজানো হয়েছে। এখানে যে মর্মর মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি আলীবর্দী খাঁ। আপনারা জানেন আলীবর্দী খাঁ সিরাজউদ্দৌলার দাদু। সেই আলীবর্দী খাঁর মূর্তি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে মুর্শিদ কুলি খাঁ, তারপর আলীবর্দী খাঁ, পরে পরবর্তীকালে সিরাজউদ্দৌলার মূর্তি আপনারা দেখতে পাবেন। খুব সুন্দর একটি আপনারা এই মতিঝিল পার্কে অনেকখানি সময় ব্যয় করতে পারবেন। মুর্শিদাবাদের অন্যতম একটা প্রশ্নপস্থান, যেখান থেকে সিরাজউদ্দৌলা যুদ্ধযাত্রা করেছিলেন। সুন্দর সুন্দর কটেজগুলো করে রাখা হয়েছে পর্যটকদের সুবিধার জন্য, কারণ এখানে একটা সময় সুরাইরে ঝর্ণা লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে প্রদর্শিত হতো। বর্তমানে সেটি বিকল হয়ে যাওয়ায় প্রদর্শন বন্ধ আছে। আবার যথাসময়ে এই সুরের ঝর্ণাটি আবার চালু হলে সন্ধ্যার মনোরম যে পরিবেশ, সেই পরিবেশকে আরও আলোক উদ্ভাসিত করে তোলে। সুরের ঝর্ণার চারপাশে সুন্দর সুন্দর গাছপালা বেষ্টিত করে দেখতে দেখতে আমরা চলে এসেছি সিরাজউদ্দৌলা
মুর্শিদাবাদের কথা আসলেই যাকে কথা সব থেকে বেশি মনে পড়ে সিরাজদৌল্লা, মির্জা মোহাম্মদ সিরাজদৌল্লা, রাজশাহীর স্বাধীন নবাব। এই মতিঝিল থেকেই উনি তার পলাশী যুদ্ধের জয়যাত্রা শুরু করেছিলেন। সিরাজদৌল্লা এই মতিঝিল থেকেই তার পলাশী যুদ্ধের উদ্দেশ্যে রওনা হয়েছিল 21শে জুন 1757 এবং 23শে জুন আপনারা জানেন পলাশী রামবাগানে ইংরেজদের সঙ্গে সিরাজের বাহিনীর প্রচণ্ড যুদ্ধ হয়েছিল, কিন্তু সিরাজের বিশ্বস্ত সেনাপতি মির্জাফর যুদ্ধে অংশগ্রহণ না করে দূরে দাঁড়িয়ে থেকে বিশ্বাসঘাতকতার ফলস্বরূপ সিরাজের পরাজয় বরণ হয়েছিল এবং তার ফলে প্রায় 200 বছর বাংলা তথা ভারতবর্ষ ইংরেজদের পদানত হয়ে যায়। মতিঝিলকে আবার নতুন করে সাজানোর সময় পাশ্চাত্য যে ঘরানার যে স্তম্ভ, খিলান, গম্বুজ সেগুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। মতিঝিলের যেটা সব থেকে আকর্ষণ ছিল সেই সিংহী দারাজ বা সিংহী দালানও একে বলা হয়। সেই সিংহী দালানে আপনারা দেখতে পাচ্ছেন ঘসেটি বেগমের নির্মিত এই সিংহী দালান, যেখানে মির্জাফর, ঘসেটি বেগম, জগৎ শেঠ এবং ইংরেজদের রবার্ট ক্লাইভের মধ্যে এখানে এই ষড়যন্ত্রের যে পটভূমি বা ষড়যন্ত্রের যে মূল কাণ্ডারি আলোচনা সভা এখানে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী সময়ে সিরাজ তার মাসি ঘসেটি বেগমকে বন্দি করেই পলাশীর যুদ্ধে জয়যাত্রা করেছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তিনি সেই যুদ্ধে পরাজিত হন এবং মুর্শিদাবাদ থেকে পালিয়ে যাওয়ার সময় রতুয়ার কাছে গিয়ে ধরা পড়ে এবং ধরা পড়ে মুর্শিদাবাদ আনলে তাকে নির্মমভাবে মিরনের দ্বারা হত্যা করা হয় এবং পলাশীর যুদ্ধের যে জয়যাত্রা সিরাজের যে সেটা সুন্দরভাবে এই লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে, সন্ধ্যার দিকে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে এই পলাশীর যুদ্ধের জয়যাত্রা বা যাত্রার যে পথ সেইটা এখানে তুলে ধরা হয়। খুব সুন্দর পলাশীর যুদ্ধের টোটাল ঘটনাবলী এখানে বর্ণিত করা হয়। সন্ধ্যার ঠিক পরেই এই লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে আপনারা এটা উপভোগ করতে পারবেন পলাশীর যুদ্ধের সমস্ত ঘটনাবলী। মতিঝিল মূলত যে জন্য খনন করা হয়েছিল সেই মণি বা মুক্তা এই চারপাশে অশ্বক্ষুরাকৃতি হ্রদের ন্যায় বিস্তৃতি লাভ করেছে। এখানকার মণি বা মুক্তার খুব সমাদর ছিল। সিরাজ পরবর্তীকালে মতিঝিলের যে ঘসেটি বেগমের যে প্রাসাদ, সেই প্রাসাদ এর অনুকরণে হীরাঝিল প্রাসাদ নির্মাণ করে ভাগীরথীর পশ্চিম পাড়ে। সেটি বর্তমানে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। মতিঝিলেরও যে পুরনো যে দালান সেগুলো বর্তমানে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, কিন্তু 2015 সাল থেকে নতুন করে মতিঝিলকে আবার সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এটি পুরো মাত্রায় পর্যটন বিনোদনের একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এই যে এই পাশটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা বলছিলাম যে আপনাদেরকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, এই হ্রদেই মুক্তার চাষ হতো। এই অশ্বক্ষুরাকৃতি হ্রদের সঙ্গেই ভাগীরথী গঙ্গার একটা লিঙ্ক আছে। আমি সেই পথেই চলেছি, আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করব। মতিঝিলের প্রত্যেকটি প্রান্তের যে প্রাকৃতিক শোভা, রাস্তা, প্রত্যেকটি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। বর্তমানে এই ঝিলটিতে অনেক পরিযায়ী পাখির ভিড় জমায় বছরের একটি নির্দিষ্ট সময়ে। যদিও এটি পর্যটনের মরশুম নয়, অক্টোবর থেকে মোটামুটি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এই মতিঝিল এবং মুর্শিদাবাদে আরও যেসব দ্রষ্টব্য স্থান আছে, আমার চ্যানেলে এই ভিডিওগুলি আছে, আপনারা দেখে নিতে পারবেন। খোশবাগ থেকে শুরু করে হাজারদুয়ারি, কাটরা মসজিদ, প্রত্যেকটা পর্যটকের প্রচুর সমাগম হয়। এখানে বাচ্চাদের বিনোদনের প্রচুর ব্যবস্থা করা আছে। ছোট্ট টয় ট্রেন, বাচ্চাদের খেলনা, দোলনা সব কিছুই আছে। পুরো মাত্রায় একটা অন্যতম আনন্দ বিনোদনের জায়গা। এই যে আপনাদের পুরনো যে মতিঝিল, এই যে জায়গাটা, এই জায়গাটা
গুমটি ঘর নামেও পরিচিত। ইংরেজ আমলে এখানে কামান দাগা হয়েছিল, কিন্তু সেটি ব্যর্থ হয়। আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। পরবর্তী ভিডিও